আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যারা যাও গো মদিনায় মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে গো সেই বাগানে আছেন শুয়া সেই বাগানে আছেন শুয়া জিন্দা নবী মুস্তাফা তোমরা যারা যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও এ মন পবিত্র মাটি এ মন পবিত্র মাটি আমার নবী পাকড়াও যায় তোমরা যারা যাও গো মদিনায় আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে শরণের কানা মিম্বর আছে গো সেই মিম্বরে খুতবা দিতা সেই মিম্বরে খুতবা দিতা দিনার নবী মুস্তাফা তোমরা যারা যাও গো মদিনায় মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মাধবপুর টুকেরগাঁও জামে মসজিদের উদ্যোগে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মৌলভী হাফিজ কারি আলী আহমদ রিপন সাহেব ইমাম ও খতিব অত্র মসজিদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হজরত মৌলানা আলমগীর হোসেন সুরেজার আলী সাহেব পীর সাহেব শাহে মদিনা দরবার শরীফ গুইলা কিশোরগঞ্জ আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা হাফিজ কারি জমশেদ আলী আশিকে সাহেব খাদিম মগবাজার দরবার শরীফ ঢাকা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হজরত মৌলানা আশিকুদ্দিন বিপ্লবী সাহেব কেজাউরা আজকের মাহফিলের বিশেষ অতিথি হজরত মৌলানা আনোয়ার হোসেন জালালি সাহেব কোম্পানিগঞ্জি আজকের মাহফিলের আরও বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় উস্তাদ হজরত মৌলানা আব্দুল মুমিন দুদু সাহেব আমানতপুরি আজকের মাহফিলের আরও বিশেষ অতিথি হাফিজ কারি লায়েক আহমদ সাহেব মাধবপুর টুকেরগাঁও সহ আজকের এই মাহফিলের উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইয়েরা মাসুম বাচ্চারা পর্দা নিশাস আবেদা সালেহা দিনদার ইমানদার মা ও বোনেরা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে জান্নাতি নুরানি ইমানি বেহেশতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন
এজন্য সবাই সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য অগণিত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী ও রাসূল প্রেরণ করে আপনার আমার নবী সঈদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনকে সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং সেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আল্লাহ আমাদেরকে নবুয়তির দায়িত্ব না দিয়া আখেরি জামানার নবী শেষ নবী সঈদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলের দোয়া কবুল করেছেন না এবং একজন নবীর দোয়া কবুল করেছেন যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আগমন করবেন নবী হিসাবে নয়, আপনার আমার নবীর উম্মত হিসাবে। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে আখেরি জামানার নবী সঈদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে সামনে রাখিয়া কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ফরমান, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কুল হে নবী আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সঈদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন কইরা আল্লাহ কইরা কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি তারা যেন অনুসরণ করে আপনি নবীকে, অনুসরণ করে আপনি নবীর, ওয়া ইয়াহবিবকুমুল্লাহ আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় এবং আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় নবীর অনুসরণ, নবীর ইতাআত, নবীকে ভালোবাসতে হবে। নবী বলে দিয়ে গেছেন আমার সাহাবায়ে কেরামরা যেভাবে আমি নবীকে ভালোবেসেছেন, আমি নবীকে মহব্বত করেছেন, ওভাবে তোমরা আমি নবীকে মহব্বত করো। নবীজি ওনার জবান মুবারকে বলেছেন খায়রুল কুরুন, হে আমার উম্মতেরা আমার সাহাবীদের জীবনী হচ্ছে উত্তম জীবনী, ও জীবনী তোমরা তালাশ করো, ও জীবনী খুঁজো। আমার সাহাবীদের জীবনী তালাশ করলে আমি নবীকে কিভাবে ভালোবাসা যায় সেটা তোমরা পেয়ে যাবে। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আল্লাহর নবীকে মহব্বত করেছেন, ওভাবে নবীকে আমরা মহব্বত করা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গেছেন নবীর সাহাবায়ে কেরামরা নবীকে যেইভাবে মহব্বত করেছেন, যেইভাবে ভালোবেসেছেন, ওইভাবে আল্লাহর হাবিবকে মহব্বত করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবালে নূর পাহাড়ের মধ্যে উঠিয়া প্রতিদিন আল্লাহর নবী জাবালে নূর পাহাড়ের মধ্যে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। আল্লাহর কোরআন যখন আল্লাহর হাবিব জাবালে নূর পাহাড়ের মধ্যে উঠিয়া তিলাওয়াত করতেন, অত্যন্ত সুন্দর কণ্ঠ, অত্যন্ত সুন্দর নূরানি চেহারা আল্লাহর হাবিবের। আল্লাহর নবী জাবালে নূর পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর কোরআন থেকে সুরলিত কণ্ঠে যখন তিলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والضحى والليل إذا سجى। এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী প্রতিদিন জাবালে নূর পাহাড়ের মধ্যে উঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। একদিন, 2 দিন, 3 দিন যখন নবী কোরআন তিলাওয়াত করেন, একজন মেয়ে, ইহুদির মেয়ে, যিনার নাম হলো আসমা,
ওই আসমা প্রতিদিন জাবাল নূর পাহাড়ের মধ্যে উঠিয়া লাখরিত কয়, অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করে। আসমা একদিন, 2 দিন, 3 দিন তালাশ করতে লাগলো, খেরে অত্যন্ত সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করে জাবাল নূর পাহাড়ের মধ্যে উঠিয়া এমনি সময় আসমা তাহায়া দেখে এমন একটা যুবক জাবাল নূর পাহাড়ের মধ্যে কোরআন তিলাওয়াত করে। ওই যুবকের মাথার মধ্যে পাগড়ি, গালের মধ্যে দাড়ি, পরনে জুব্বা পিন্দা আল্লাহর কোরআন কারীম তিলাওয়াত করে। আসমা ওই যুবককে ডেকে বলে, রে যুবক, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তোমার পরিচয়টা দাও। ওই যুবক ডেকে বলে, ও মহিলা, আমি হলাম কুরাইশ বংশের একজন যুবক, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আরে আসমা, তোমার কি প্রয়োজন বলো? আসমা ডেকে বলো, মুহাম্মদ, এতদিন আমি আমার বাপ দাদার মুখে শুনেছি মুহাম্মদ নাকি একজন পাগল। না রে না, এই যে চেহারা অত্যন্ত সুন্দর নূরানি চেহারা, এই যে কণ্ঠ অত্যন্ত সুরলিত কণ্ঠ, এই কণ্ঠের লোক কোনদিন পাগল হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি আমাকে ওয়াদা দিন, আপনি আপনার হাত ধরে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজি তখন ওয়াদা দিয়া বলেন, আসমা, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে কালিমা পড়ে মুসলমান বানাইব। সাথে সাথে নবীজি ওই মহিলাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এবার আসমা যখন বাড়িতে চলে গেছে, আসমার বাবার কাছে খবর পৌঁছে গেছে, আসমার বাবা, তোমার মেয়ে আসমাকে তুমি ফেরাও। আসমা মুহাম্মদের অনুসরণ করে, মুহাম্মদকে ভালোবাসে, মুহাম্মদের প্রেম করিয়া আসমা মুহাম্মদের ধর্ম অনুসরণ করে। তোমার মেয়ে আসমাকে মুহাম্মদের ভালোবাসা থেকে ফিরাইয়া আনো। আসমার বাবা আসমাকে ডাক দিয়ে কয়, আমার মেয়ে আসমা, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ভালোবাসা ছেড়ে দাও। আসমা জবাব দিয়ে বলে, বাবা গো, আপনি আমাকে নিষেধ করতে পারেন, ওগো বাবা, আল্লাহর কসম করে বললাম, আমি আসমাকে আপনি মুহাম্মদের ধর্ম থেকে সরাইতে পারবেন না। আমি আমার জীবনের চাইতেও বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আসমার বাবা আবু জাহেলের কাছে খবর দিয়া বলে, রে আবু জাহেল, আমার মেয়ে আসমা মুহাম্মদের ধর্ম অনুসরণ করে, মুহাম্মদের ধর্ম মেনে চলে, আমার মেয়ে আসমাকে ধর্ম থেকে ফিরিয়ে আনো। আবু জাহেল ঘোষণা দে, এরে আসমা, তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, এরে আসমা, তোমাকে এমন ভাবে শাস্তি দিব, এই যে দেখো 2টা গুড়া 2 দিকে দেওয়া আছে, এই 2টা গুড়ার মধ্যে তোমার 2টা পা বেঁধে দেব, পা বেঁধে দিয়ে 2টা গুড়াকে 2 দিকে দৌড়াইতে শুরু করবে। রে আসমা, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ভালোবাসা ছেড়ে দাও। আসমা জবাব দেয়, এরে আবু জাহেল, তুমি জানো না আমি আসমা, আমি আমার জীবনের চাইতেও বেশি আল্লাহ আর নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আসমা এত ভালোবেসেছে আল্লাহর হাবিবকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে যখন আযান দেন, হযরত বেলাল বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হযরত বেলাল বলেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু গভীর রজনীতে নবীর সাহাবী হযরত বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, হযরত বেলাল হাইয়া আলাল ফালাহ বলে না, হযরত বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এরে আল্লাহর নবীর সাহাবীরা
জিহাদের ময়দানে আসো, জিহাদের ময়দানে আসো, যার যে অবস্থাতে আসো নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসো। একজন মহিলা গভীর রজনীতে ওযু বানাইছেন, নামাজ আদায় করবেন। ওই মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। ওই মহিলার কুলের মধ্যে 6 মাসের একটা শিশু বাচ্চা। ওই শিশু বাচ্চাকে লইয়া মহিলা তার চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করেন, ওই শিশু বাচ্চার কুদরতি ভাবে আমার আল্লাহ জবান খুলে দিয়েছেন। ওই শিশু বাচ্চাটা ডাক দেয়া বলে, মা গো, ও মা। প্রতিদিন নবীর সাহাবী বেলাল যখন বলে হাইয়া আলাস সালাহ, আপনি নামাজ আদায় করেন, নামাজের জন্য ওযু বানান। ও মা, আজকে নবীর সাহাবী হযরত বেলাল ঘোষণা দিল হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য যাওয়া লাগবে। ও মা, আপনি ওযু না বানাইয়া নামাজ না পড়িয়া কেন গো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন? ওই মহিলা ডাক দিয়া বলে, রে আমার সন্তান, আমি কেন কান্দি তুমি জানো না? তোমার বাবা যখন দুনিয়ার জমিনে জীবিত ছিলেন, তোমার বাবা দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে চলে যাবেন। এইভাবে নবীর সাহাবী হযরত বেলাল আল হাবশী মসজিদের মধ্যে ঘোষণা দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, জিহাদের জন্য আসো। এরে আমার সন্তান, তোমার বাবা নবী বিশ্ব নবীর সাথে জিহাদের ময়দানে গিয়া আল্লাহর নবীর সাথে শহীদ হয়ে গেছেন। এরে আমার সন্তান, তোমার বাবা শহীদ হয়েছেন, এই জন্য আমি কান্দি না রে। আমার কান্নার কারণ হইল তোমার বাবা শহীদ হয়েছেন, আমি শহীদের স্ত্রী হয়েছি, কিন্তু আমার মনে বড় আশা আমি শহীদের মা হব। এরে আমার সন্তান, আমার একটা যুবক ছেলে নাই, আমি কাকে আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে দিব? আল্লাহর নবীর ওই যুবতী মহিলা, আল্লাহর নবীর সাহাবী, ওই আনসারী মহিলা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ওই শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, ও গো মা, ও মা, আর আপনি দেরি করবেন না গো, আপনি আমাকে খুলের মধ্যে লইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যান। সুবহানাল্লাহ। তখন ও মহিলা সন্তানটারে খুলের মধ্যে লইয়া মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের লাইন ধরাইয়া সাহাবীদের নামগুলা একটা খাতার মধ্যে নোট করতেছেন। ও লাইনের মধ্যে ও মহিলাও গিয়া দাঁড়াইছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম দেখে বলেন, মা গো, এটা তো পুরুষের লাইন, তুমি তো মহিলা, এই লাইন থেকে তুমি বের হয়ে যাও। মহিলা জবাব দেয়, রে আল্লাহর নবীর সাহাবীরা, আমি জানি এটা পুরুষের লাইন, তবে আমি কেন দাঁড়াইছি তোমরা জানো না। আমাকে একটা বার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলতে দে। ওই মহিলাটা সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, আমাকে দে একটা বার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলতে দে। ওই মহিলা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন চলে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, মা গো, ও মা, আপনি কেন গো ওই মসজিদে নববীর মাঠের মধ্যে হাজির হলেন? ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাকে এই মুহূর্তে আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, মা গো, ও মা, তোমার সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। ওই মহিলাটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, না না, আল্লাহর নবী বলেন, না গো মহিলা, তোমার সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না।
ওই মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন জিহাদের ময়দানে চলে যাবেন, কাফের বেঈমান মুশরিকদের সাথে যখন আপনি যুদ্ধ শুরু করবেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমান মুশরিকরা যখন আপনি নবীকে ডান দিকে তীর মারবে, আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে যখন বাম দিকে তীর মারবে, আপনি আমার সন্তানটাকে বাম দিকে ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনাকে যখন পিছন দিক দিয়ে তীর মারবে, আপনি আমার সন্তানটাকে পিছনে ধরে দিবেন। আপনাকে যখন সামন দিক দিয়ে তীর মারবে, আপনি আমার সন্তানটাকে সামনে ধরে দিবেন। তথাপি আল্লাহর হাবিব, আমি মহিলা, আমার সন্তানের গায়ে তীর লাগবে, আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে একটা তীর লাগবে, আমি কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এই ছিল মহিলার ভালোবাসা। নবীজি বলেন, না গো মহিলা, তোমার সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও। মহিলা চৌকের পানি চারিয়া মসজিদে নববী থেকে যখন বাড়ির দিকে রওনা দেয়, তখন মহিলার কুলের মধ্যে 6 মাসের যে শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, মা গো, আপনি আমাকে বাড়িতে নিবেন না, এই মুহূর্তে আপনি আমাকে আপনার কুল থেকে ছেড়ে দেন। আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটি প্রশ্ন করতে চাই। ওই মহিলা ডেকে বলে, এরে সন্তান, নবীকে তুমি কি প্রশ্ন করবা? সাবধান, বেয়াদবিমূলক কোনো প্রশ্ন করিও না, আল্লাহর হাবিবের মনে কোনো কষ্ট দিও না। ওই সন্তানটা ডাক দিয়া কয়, মা, আপনি আমাকে ছেড়ে দাও, নবীকে আমি একটি প্রশ্ন করব। ওই মহিলা কুলটা কি সন্তানটার লামাইয়া দেয় এবং ওই সন্তানটা নবীজির সামনে আবার চলে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কেন আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান না? আল্লাহর নবী ডেকে বলেন, এরে সন্তান, তুমি হলা শিশু বাচ্চা, তোমাকে নিয়ে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া যাবে না, জিহাদ করা যাবে না, এই জন্য তোমাকে জিহাদের ময়দানে নিতে চাই না। ওই সন্তানটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, জিহাদের ময়দানে যাওয়ার পরে আপনি যখন আপনার সাহাবী ওমর, উসমান, আলী, সালমান ফারসিকে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আমার মায়ের খুলের মধ্যে থাকি, আমার মা যখন গর্তের মধ্যে রান্না করে, আমার মা যখন রান্না করে, আমি তাহায়া তাহায়া দেখছি আমার মা আগুন ধরাইতে হইলে সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট লাকড়ির মধ্যে যখন আগুন ধরে, তারপরে আমার মা বড় বড় লাকড়িগুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঠিক সেইভাবে আপনি যখন আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, যখন কাফির বেঈমান হলে যুদ্ধ শুরু করবে, আপনি নবীর গায়ে তীর মারবে, আপনি নবীর সাহাবায়ে কেরামের গায়ে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মতো শিশু বাচ্চাকে ওই তীরের সামনে ধরে দিবেন। আমার মতো শিশু বাচ্চা যখন তীরের আঘাতে শহীদ হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনার সাহাবী ওমর সহ্য করতে পারবে না, আপনার সাহাবী আবু বকর সহ্য করতে পারবে না, আপনার সাহাবী সালমান ফারসি সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তারপরে জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যাবে। এই জন্য আমি শিশু বাচ্চাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাও। আল্লাহর নবী ডেকে বলেন, না রে সন্তান, না, তোমাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, তোমাকে নিয়ে যুদ্ধ শুরু করা যাবে না। ওই সন্তানটা যখন এই কথা বলল, আল্লাহর হাবিবের সাথে সাথে জিবরাইল আমিন আগমন করলেন, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আপনি ওই শিশু বাচ্চাকে জিহাদের ময়দানে নিয়ে যান না? আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, এই শিশু বাচ্চাকে জিহাদের ময়দানে নিয়ে গেলে যুদ্ধ করা সম্ভব নয়, এই শিশু বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। সাথে সাথে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের নাম নোট করতেছেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে রহমতের ফেরেশতা দ্বারা একটা নাম নোট করতেছেন। ওই নামের মধ্যে সর্বপ্রথম যার নামটা লেখা হয়েছে, এই নামটাই হলো আপনার এই ছোট্ট সাহাবী। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওভাবে আমরা নবীকে মহব্বত করা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, গভীর রজনীতে যখন এই ঘোষণা দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। নবীর সাহাবী বেলাল এই ঘোষণা দেওয়ার পরে নবী যখন হুজরা শরীফ থেকে উঠছেন, ওযু বানাইয়া নামাজ আদায় করবেন, তাহায়া দেখেন হুজরা শরীফের মধ্যে উলঙ্গ অবস্থায় একটা লোক লজ্জাস্থানের মধ্যে হাত দিয়া ডাকা। এমনি সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই যুবককে ডেকে বলেন, এরে যুবক, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তুমি কেন এইভাবে দাঁড়িয়ে আছো? ওই যুবকটা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি রাসূলুল্লাহ আপনার জবান মুবারকে আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন, রে আব্দুল্লাহ, তুমি তো ধনী ফ্যামিলির ছেলে, তোমার বাপ দাদার টাকা পয়সার কোনো অভাব নাই। আরে আমার সাহাবী আব্দুল্লাহ, আজকে আমি নবীর হুজরা শরীফের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? আব্দুল্লাহ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি ধনী ফ্যামিলির ছেলে, আমার বাপ দাদার টাকা পয়সার কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন আপনার রাসূলুল্লাহর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার চাচা আমাকে নিষেধ দিয়ে দিলেন, রে আমার ভাতিজা আব্দুল্লাহ, মুহাম্মাদের দরবারে যাবেন না, মুহাম্মাদের অনুসরণ করবেন না, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করেন। ওগো নবীজি, আমি আমার চাচাকে বললাম, ওগো চাচা, আমি আমার জীবনের চাইতে বেশি মুহাম্মাদের ধর্মকে ভালোবাসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। এমনি সময়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার চাচা আমাকে ডেকে বললেন, ভাতিজা আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে অনুসরণ করো, মুহাম্মাদের ধর্ম মেনে চলো, মুহাম্মাদের ভালোবাসো, রে আব্দুল্লাহ, তোমার বাবার যে ধন দৌলত আছে, তোমার বাবার যে সম্পত্তি আছে, এই সম্পত্তির ভাগ তোমাকে দিব না। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার চাচাকে জানাইয়া দিলাম, ওগো চাচা, আমাকে ধন দৌলত দিয়েন না, সম্পত্তি দিয়েন না, অসুবিধা নাই, ওগো চাচা, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার চাচা আমাকে ডেকে বললেন, রে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, তোমার পরিধানকৃত যে কাপড়, এই কাপড়টা আমার টাকায় দেওয়া। রে আব্দুল্লাহ, তোমার এই পরিধানকৃত কাপড়গুলা খুলে দাও, না হয় মুহাম্মাদের ভালোবাসা ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার চাচার ধারণা ছিল আমার কাপড়গুলা খুলে দিলে আমি হয়তো আপনার রাসূলুল্লাহর ভালোবাসা ছেড়ে দেব, কিন্তু গো নবীজি, আমি আমার চাচাকে জানাইয়া দিলাম, ওগো চাচা, আমাকে আপনি উলঙ্গ করতে পারেন, আমার কাপড় চোপড় খুলে নিতে পারেন, ওগো চাচা, কিন্তু শুনে রাখেন, আমি আমার জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই কথাগুলো শুনি আব্দুল্লাহর, রাসূলুল্লাহ ডাক দিয়ে এখন আমার সাহাবী আব্দুল্লাহ, রে এই নেও, আমি নবীর পরিধানকৃত চাদর মুবারক দিলাম। রাসূলুল্লাহর পরিধানকৃত চাদর মুবারক খুলিয়া আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, এই চাদর নিয়ে তুমি তোমার লজ্জাস্থান রাখো, তোমার শরীর ঢাকিয়ে রাখো,
এবং আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তোমার মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি, কোনো তামান্না আসেনি, আমি নবী দোয়া করব? আব্দুল্লাহ তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার কোনো তামান্না নাই, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা আকাঙ্ক্ষা গো নবী, আপনি রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার জন্য দোয়া করবেন। আপনি রাসূলুল্লাহ জবান মুবারকে বলেছেন, কেউ যদি শহীদ হয়ে মারা যায়, তার কবরের মধ্যে মুনকার নাকির কোনো ফেরেশতা আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করা হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে একটা তামান্না, আমি শহীদ হয়ে মরতে চাই, আপনি নবী এই মুহূর্তে আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী দুই হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহকে তুমি শহীদ হিসাবে কবুল ফরমাও। আল্লাহর নবী যখন দোয়া করলেন, নবীদের দোয়া ডাইরেক্ট কবুল, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহর নবী দোয়া করলেন, সাথে সাথে নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তবুকের যুদ্ধে গেলেন, সাহাবী আব্দুল্লাহকে নিয়ে গেলেন। তবুকের যুদ্ধে আর হলো না, ফিরিয়ে আসবেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহ গড়াগড়ি করে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দিয়া দিলেন, আল্লাহর রাস্তায় যদি কেউ বাহির হয়, রাস্তার মধ্যে মারা গেলেও তাকে শহীদি মর্যাদা দান করা হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা, আব্দুল্লাহকে কাফন দাফনের ব্যবস্থা করো, আমার সাহাবী আব্দুল্লাহকে গোসল করাও, কাফন পরাও, আমি নবী দাফনের জন্য আমার সাহাবী আব্দুল্লাহর জানাজার নামাজ পড়িয়ে নিয়ে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে গোসল করালেন, কাফন পরাইলেন। দাফনের জন্য যখন কবরের মধ্যে নিয়ে যাবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামিয়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, এরে আমার সাহাবী আবু বকর, এরে আমার সাহাবী ওমর, কেহ তোমরা কবরের মধ্যে নামিও না, আমি নবী আগে আমার সাহাবী আব্দুল্লাহর কবরের মধ্যে নামবো। নবীজি আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন, হাত বাড়াইয়া দিলেন, এরে আমার সাহাবী ওমর, আমার সাহাবী আব্দুল্লাহর লাশটা আমি নবীজির হাত মুবারকের মধ্যে দেও। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর লাশটা নবীজির হাত মুবারকের মধ্যে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে লইয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ এতদিন ছিল আমি নবীর রহমতের ছায়ার নিচে, আল্লাহ আজ থেকে তুমি রবের রহমতের ছায়া স্থানান্তরিত করলাম, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহকে তুমি কবুল করো। আল্লাহর নবী যখন দুই হাত উঠাইয়া দোয়া করলেন এবং আব্দুল্লাহর কবরের মধ্যে নবী কান্না কাটি শুরু করলেন। সাহাবায়ে কেরাম কবরের পাশে নবীর কান্না দেখে কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে কান্দেন আর বলেন, আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোর না হয়ে আমার হইতো, আমার কপাল কত ভালো ছিল, যেই কবরের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে নামিয়া আল্লাহর নবী দুই হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি, আজ থেকে তুমি মাওলা আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সাহাবীনে এজাম, সাহাবায়ে কেরাম নবীকে যেইভাবে মহব্বত করেছেন, যেইভাবে ভালোবেসেছেন, ওভাবে আমরা নবীকে ভালোবাসবো, নবীকে মহব্বত করব। আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমরা আমার সাহাবীদের জীবনে তালাশ করো, আমার সাহাবায়ে কেরাম যেভাবে আমি নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, ওভাবে তোমরা আমি নবীকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহর নবীর একজন আনসারী মহিলা উহুদের যুদ্ধের ময়দানে কাফির বেঈমান হলে ঘোষণা দিয়ে দিল, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, মুহাম্মদ শেষ, দুনিয়ার জমিনে আর নাই। এই ঘোষণাটা যখন কাফির বেঈমান হলে উহুদের ময়দানে দিয়া দিল, উহুদের ময়দানের দিকে একজন আনসারী মহিলা আওলাকে সে পাগল বেশে দৌড়ায়। সাহাবায়ে কেরাম দেখে ডেকে বলেন, ও মহিলা কোথায় যাও? মহিলা বলে, উহুদের ময়দানে যাই। সাহাবায়ে কেরাম বলেন, ও মহিলা, তোমার বাবা যে উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনি তো শাহাদাত বরণ করেছেন, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না। মহিলা আরো দৌড়ায়, আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবী ডাক দেয়া বলে, ও মহিলা কোথায় যাও? মহিলা বলে, উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে লাভ নাই গো মহিলা, তোমার স্বামী যে উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনি তো শাহাদাত বরণ করেছেন। মহিলা আরো দৌড়ায়,
আবার একজন সাহাবী ডাক দিয়া বলে, ও মহিলা কোথায় যাও? মহিলা ডেকে বলে, উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে লাভ নাই গো মহিলা, তোমার কলিজার টুকরা সন্তান যে উহুদের ময়দানে গিয়েছিলেন তিনি শাহাদাত বরণ করেছেন। মহিলা আরো সামনে দৌড়ায়। আরেকজন সাহাবী ডেকে বলে, ও মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়া লাভ নাই, তোমার ভাই যে উহুদের ময়দানে গিয়েছিলেন তিনি তো শাহাদাত বরণ করেছেন। এবার মহিলা নবীর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, রে আল্লাহর নবীর সাহাবীরা, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে সংবাদ শুনেছি। আমার কলিজার টুকরা বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে সংবাদ শুনেছি। আমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে সংবাদ শুনেছি। আমার কলিজার টুকরা ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে সংবাদ শুনেছি, কিন্তু এখনো সংবাদ শুনি নাই দিনের নবী রহমতের নবী এখনো উহুদের ময়দানে জিন্দা আসেননি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী ওমরকে ডেকে ডেকে বললেন, আমার সাহাবী ওমর রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার জানের চাইতেও বেশি আমি নবীকে মহব্বত না করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে নবী ডেকে বললেন, আরে ওমর, আমি নবীকে তুমি কি পরিমাণ মহব্বত করো, আমি নবীকে কি পরিমাণ ভালোবাসো? হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি হযরত ওমরে আপনার রাসূলুল্লাহকে আমার মা বাবা সন্তান সন্তানাদি আমার ধন দৌলত যা কিছু আছে সব কিছুর চাইতে আপনার রাসূলুল্লাহকে ভালোবাসি, আপনার রাসূলুল্লাহকে মহব্বত করি, কিন্তু ইল্লা নাফসি, ওগো নবী, আমার জানের চাইতে বেশি না, আমার নফসের চাইতে বেশি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, আমার সাহাবী ওমর রে, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পরিপূর্ণ মুমিন হতে হলে আমার কি করা লাগবে? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী ওমর, তোমার জানের চাইতেও বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করা লাগবে। হযরত ওমর বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন, হায় রে হায়, আমার জীবনের যা কিছু আছে, মা বাবা সন্তান সন্তানাদি টাকা পয়সা ধন দৌলত সব কিছুর চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসলাম, মহব্বত করলাম, আমার জানের চাইতে রাসূলুল্লাহকে মহব্বত করলাম না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি সাহাবী ওমর এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। কি করলাম? কিছুক্ষণ পরে আবার দরবারে রিসালাতে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি ওমরে আপনার রাসূলুল্লাহকে আমি আমার জানের চাইতেও বেশি মহব্বত করি, আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডেকে বললেন, আল-আন ইয়া ওমর, ও আমার সাহাবী ওমর, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার জানের চাইতেও বেশি রাসূলুল্লাহকে মহব্বত না করবে, রাসূলুল্লাহকে ভালো না বাসবে। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন বিদায় সাহাবায়ে কেরামের এত মর্যাদা, সাহাবায়ে কেরাম এত মর্যাদা পূর্ণ হয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আইলেন, সাহাবায়ে কেরামদেরকে নবী ডেকে আনলেন, আরে আমার সাহাবীরা, আরা দাখালতুল জান্নাতা, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। বিশেষ করে নবীজি সাহাবী ওমরকে ডেকে বললেন, আমার সাহাবী ওমর রে, আরা দাখালতুল জান্নাতা, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। আরে আমার সাহাবী ওমর, ওয়াজাতুল গুরফা, আমি একটা কামরা দেখতে পাইলাম। লিমান হাযিহিল গুরফা, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, আরে জিবরাইল, এই কামরাটা কার জন্য বানানো হয়েছে? জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, লিকুরাইশ মিন কুরাইশিন, কুরাইশ বংশের এক যুবকের জন্য বানানো হয়েছে। নবীজি বলেন, আনা মিন কুরাইশিন, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, আমার জন্য মনে হয় বানানো হয়েছে, এই কামরাতে আমি প্রবেশ করব। আল্লাহর নবীকে জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি এই কামরাতে প্রবেশ করেন, কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
এই কামরাতে আপনি প্রবেশ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু গো নবী, এই কামরাটা কার জন্য বানানো হয়েছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই কামরাটা বানানো হয়েছে আপনার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বললেন, হে ওমর, আমি নবীর ধারণা ছিল, আমি নবীর ইচ্ছা ছিল এই কামরাতে আমি প্রবেশ করব, কিন্তু রে ওমর, আমি যখন দেখলাম তুমি ওমর ইবনুল খাত্তাবের জন্য এই কামরাটা বানানো হয়েছে, এর ওমর, আমি এই কামরাতে প্রবেশ করি নাই। আমার ইচ্ছা হলো এই কামরাতে সর্বপ্রথম যে প্রবেশ করবে সে যেন হয় আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। সাথে সাথে পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, فبأي يطعناه تلك الباب يا رسول الله يا حبيب الله, ও আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে কেউ আছেনি গো যাকে আল্লাহর আটটি জান্নাতের দরজা একসাথে ডাকবে? আল্লাহর নবী ডেকে বললেন, নাম নাম নাম, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এরকম এরকম লোক রয়েছে। ওয়া আনা আরজু আন তাকুনা মিনহু লি আবু বকর, এরে আমার সাহাবী আবু বকর, আমি নবীজি ধারণা করি রে, আল্লাহর জান্নাতের 8টি দরজা যাদেরকে একসাথে ডাকবে এর মধ্যে তুমি সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক একজন হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবেসেছেন বিদায় সাহাবায়ে কেরামের এত মর্যাদা। হাজিরিন کرام, সাহাবী নিজাম, আমরা সেইভাবে নবীকে মহব্বত করতাম, নবীকে ভালোবাসতাম। আল্লাহর নবী বলে দিয়েছেন, আমার সাহাবা